আমাদের সমাজে একটা চিন্তা একটা অদ্ভুতভাবে দানা বেঁধেছে, যেটা একটা আলাদা সমাজতান্ত্রিক গবেষণার দরকার। সেটা এরকম যে আমাদেরকে একটা আধুনিক রাষ্ট্র বানাতে হলে, একটা প্রগতিশীল সমাজ তৈরি করতে হলে সবাইকে একরকম শিক্ষা দিতে হবে। অনেকটা কীরকম কারখানার মধ্যে আপনি একরকম মডেলের সব কিছু বাইর করবেন, ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসবে, সবাইকে একরকম তৈরি করতে হবে। এই যে চিন্তাটা একটা অদ্ভুত, এখানে বলছি, এটা প্রথমত প্রগতি বিরোধী, দ্বিতীয়ত গণতন্ত্র সম্পর্কে যে ধরনের ঐতিহাসিক যে অভিজ্ঞতাগুলো আমাদের আছে বিভিন্ন দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, ইভেন ইউরোপও, সেখানেও কিন্তু এটা সম্পূর্ণ তার বিরোধী। এই কারণে যে সমাজে চিন্তার বিকাশ করতে দিতে হলে, মতের বিকাশ করতে দিতে হলে আপনাকে তাহলে শিক্ষার বৈচিত্র্য থাকবে। একই রকমভাবে তো সকালে শিক্ষা পেতে এমন তো কোনো কথা নেই। এই তর্কটা আমাদের সমাজে বিশেষভাবে ওঠে যখন আমরা দেখি যে যারা আধুনিক বা প্রগতিশীল মনে করেন, তারা মনে করে যে মাদ্রাসা শিক্ষাকে যে কোনো কারণে হোক না কেন এটাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের কুক্ষিগত করতে হবে এবং আধুনিক শিক্ষায় মাদ্রাসাকে যুগোপযোগী করে তুলতে হবে। এই যে ধারণাটা, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। প্রথম বিপজ্জনক একটা হলো যে আমরা বুঝতে পারছেন যে এটাতে সরাসরি যে ধর্মের চর্চার স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বটে তা না, কারণ ধর্ম চিন্তাই মানুষের কোনো একটা মতাদর্শই, ফলে বিভিন্ন চিন্তা এবং মতের প্রকাশ, যে বিবেকের স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতার উপরে কিন্তু আসলে হস্তক্ষেপ করছি এ কথাটা বলে। আধুনিক রাষ্ট্র যখন গড়ে ওঠে, তখন আধুনিক রাষ্ট্রে যখন তার গণতন্ত্র ধারণাটা দানা বাঁধে, তখন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা। এখন ধর্মীয় স্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতার সঙ্গে এই শিক্ষার প্রশ্নটা ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার সন্তানকে কি শিক্ষা দেব অভিভাবক হিসেবে, এটা কিন্তু আমার অধিকার। দ্বিতীয়ত, আধুনিক গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্যে এটা স্বীকৃত যে এই যে বাবা মা সন্তানকে কোথায় শিক্ষা দেবে, সেটা সিদ্ধান্তকে প্রভাবিত করবে, মানে বাবা মার সিদ্ধান্তকে প্রভাবিত করবার অধিকারও কিন্তু শিশুর রয়েছে। তা আমি কী পড়তে চাই, আমি যে শিক্ষার্থী, আমি আমার বাবা মাকে বলতে চাই মাদ্রাসায় পড়তে চাই, এতে কিন্তু শিশুর অধিকারের সঙ্গে সম্পৃক্ত। মানে আপনি এটা বাড়ি থেকে রাষ্ট্র কিন্তু সে অধিকার হরণ করতে পারে না। ফলে আমাদের সমাজে যে চিন্তাটা গড়ে উঠেছে, তারা কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে শিশুর যে অধিকার গণতন্ত্র স্বীকার করে, অভিভাবকদের যে অধিকার গণতন্ত্র মানে, এবং যে অধিকারের বলে যে আপনি বলছেন যে বেসরকারি পর্যায়ে ধর্মশিক্ষা পাওয়া, মাদ্রাসায় শিক্ষা পাওয়া, গির্জায় শিক্ষা পাওয়া, কিংবা অন্য কোনো হিন্দু কি বৌদ্ধ স্কুলের শিক্ষা পাওয়ার যে অধিকার, এটা প্রত্যেকটি পরিবারে রয়েছে। কিন্তু বাংলাদেশে একমাত্র অদ্ভুতভাবে আমরা দেখি যে আমরা এটাকে হরণ করতে চাই, যেহেতু মাদ্রাসাকে আমরা বিপজ্জনক প্রতিষ্ঠান আকারে দেখি, নিয়ন্ত্রণ করতে পারি না। তারা রাষ্ট্রের কাছ থেকে কোনো পয়সা করে তারা নেয় না, বিশেষত কওমি মাদ্রাসার কথা আমরা বলছি। এবং তাদের শিক্ষা পদ্ধতির কারিকুলামও তারা তথাকথিত রাষ্ট্রের কোনো কারিকুলাম, চাপিয়ে দেওয়া কারিকুলাম, রাষ্ট্রের দ্বারা নির্দেশিত কোনো কারিকুলাম, রাষ্ট্রের দ্বারা উদ্দেশ্য প্রণোদিত কোনো কারিকুলাম তারা গ্রহণ করে না। ফলে আমাদের এই সময়ে বাংলাদেশে একটা প্রবল একটা ধারা গড়ে উঠেছে যে যেভাবেই হোক না কেন আপনি এই মাদ্রাসার উপর নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করার একটা মাত্র পথ হলো যে আপনাকে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে, শিক্ষাকে যুগোপযোগী করতে হবে। এই যে ধারণাগুলো আমার শুনতে কিন্তু খুব ভালো লাগছে যে আপনি আধুনিক শিক্ষা করবেন, খুব প্রগতির শিক্ষা করবেন। আসলে আপনি আগাগোড়া একটা গণতন্ত্র বিরোধী একটা কথা বলছেন, এবং ফ্যাসিবাদ যেভাবে নিজেকে প্রকাশ করে একটা গ্রহণযোগ্য তত্ত্ব আকারে, যে যুগোপযোগী শিক্ষা দিতে চাই মাদ্রাসাকে, এটা কিন্তু এই ফর্মে এটা আসে। তার সঙ্গে ইসলাম বিদ্বেষ তো রয়েছে। আমরা তো জানি যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষটা প্রবল। সেই ইসলাম বিদ্বেষটাই একটা ফ্যাসিবাদী রূপ নিয়ে আপনি চাইছেন মাদ্রাসাকে কুক্ষিগত করার জন্য। ফলে এই কারণে একেবারে প্রগতিশীলতার জায়গায় দাঁড়িয়ে, আধুনিকতারও মাত্রায় দাঁড়িয়ে, যেটাকে আমরা আধুনিকতা বলি, সেখানে দাঁড়িয়ে বলছি যে এটা তোমরা কী করছো? তোমরা যদি নিজেদেরকে যদি আধুনিকই বলে থাকো,
প্রগতিশীলই বলে থাকো, তো এটা তো সম্পূর্ণ আধুনিকতার চিন্তার বিরোধী, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তার বিরোধী, প্রগতিশীলতার বিরোধী, যে আপনি কুক্ষিগত করতে চান মানুষের চিন্তাকে। আপনি একটা ওই জর্জ অরওয়েলের মতন, যেমন আপনি কারখানা থেকে একই রকম মডেলের লোকজন আপনি বানাবেন, এটা তো কিছুতেই সমাজের জন্য এটা স্বাস্থ্যপ্রদ হতে পারে না। ফলে আমি তার ঘোর বিরোধী।